হে মানুষ, হে আলেম ওলামা, হে ধর্মীয় বক্তা, তুমি কি কিয়ামতের বিচারক? তুমি কি আল্লাহর সেই মিজানের মালিক যে ঠিক করবে কার ইমান আছে কার ইমান নেই, কার আকীদা ঠিক আর কার আকীদা বেঠিক, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে? এটি বলার অধিকার কি তোমার আছে? স্বয়ং নবী রাসূলরাই যেখানে মানুষের ঈমান, আমল, আকীদা নিয়ে আল্লাহর সামনে কথা বলতে সাহস পান না, সেখানে তুমি সামান্য আলেম হয়ে কিভাবে মানুষের নাম ধরে মানুষকে কাফের, ফাসেক, মানুষকে পথভ্রষ্ট বলে বিচারকের ভূমিকা পালন করছো? আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 109 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। যেদিন আল্লাহ তাআলা সকল রাসূলকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন, আপনারা মানুষদের ঈমান, আমল, আকীদার ব্যাপারে কি উত্তর পেয়েছিলেন? তারা বলবে, আমরা তো তার কিছুই জানি না, যাবতীয় গায়েবের বিষয়ে আপনি সবচেয়ে ভালো জানেন। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন, নবী রাসূলরাও আল্লাহর সামনে মানুষের ঈমান, মানুষের আমল ও আকীদা নিয়ে নিজের মুখ খুলতে সাহস করবেন না। তারা বলবেন, হে আল্লাহ, আমাদের কিছুই জানা নেই। কারা ঈমান এনেছিল, কারা ঈমান আনেনি, কে মুনাফিক ছিল, কারা পথভ্রষ্ট ছিল, একমাত্র আপনি সব জানেন। হে মুসলিম জাতি, নবী রাসূলদের এই আল্লাহ ভীতি দেখে আপনারা কি শিক্ষা নেবেন না, নাকি সোশ্যাল মিডিয়ায় বসে মিম বানাবেন, ভিডিও বানাবেন, মানুষকে কাফের, ফাসেক, মুশরিক বানাবেন? কে আল্লাহর ওলি, কে জাহান্নামী, কে কাফের, কে বাতিল তা ঘোষণা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমরা তো সামান্য মানুষ, আমরা তো নিজেদেরকেই ভালো করে চিনি না। আগামীকাল ফজরের নামাজটি জামাতের সাথে পড়তে পারবো কিনা সেটাও আমি নিশ্চিত করে বলতে পারছি না। সেখানে আমি অন্য মানুষের ঈমান, আমল নিয়ে সমালোচনা করব? সতর্ক হন, কারো রুহানি অবস্থা, কারো অন্তরে কতটুকু আল্লাহ ভীতি, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মানুষ হয়তো ভুলে আছে, হয়তো গুনাহে লিপ্ত, কিন্তু আল্লাহ তার অন্তরের কোনো ভালো নিয়তের কারণে এক মুহূর্তেও তাকে মাফ করে দিতে পারেন। আর আমরা যদি নিজেকে নিয়ে গর্বিত হয়ে অন্য মানুষকে ছোট করে দেখি, অন্য মানুষকে পাপী ভাবি, অন্য মানুষকে পথভ্রষ্ট ভাবি, তবে এর ফলাফল কখনোই ভালো হবে না। সুতরাং আসুন প্রতিজ্ঞা করি, আমরা অপর ভাইকে দিন শেখাবো, কিন্তু অপমান করব না। আমরা অপর ভাইকে দাওয়াত দেব, কিন্তু তার ব্যাপারে বিচারক হব না। কারো ভুল পেলে তার নাম উল্লেখ না করে সংশোধনমূলক আলোচনা করব। নাম উল্লেখ করে, সমালোচনা করে কাফের, ফাসিক, জালেম, মুনাফিক ইত্যাদি বলে ফিতনা ছড়াবো না। আমরা সবসময় নিজের হিসাবের জন্য ভয় করব, অন্যের ঈমান, আমল, আকীদার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার, এই আয়াতের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।